বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা কাঠামো ঘোষণা করেছেন, সেখানে কিন্তু আমি ইতিমধ্যে চরপেশন মনপুরার আমি ঘোষণা করেছি প্রতিটি ঘরে ঘরে আমি তার ৩১ দফার এই যে লক্ষ্য উদ্দেশ্য কী সেটা আমি পৌঁছে দিব। তারই ধারাবাহিকতা আমি সমস্ত বাজার ঘাট হাটে মাঠে এই ৩১ দফা লিফলেট বিতরণ করেছি। তো এই ৩১ দফার লিফলেট বিতরণ করা আর মাধ্যমে সীমাবদ্ধ থাকবে না। আমার উদ্দেশ্য এখন হলো ৩১ দফায় যে ব্যবস্থাগুলো আছে, দফাগুলো আছে, এর ভিতরে আপনি ২৬ নম্বরে দেখবেন সবার জন্য সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা, এটাকেও তো আমাদের বাস্তবায়ন করতে হবে। নেতার কথা লিফলেট বিতরণ করলাম, বাস্তবে আমি কিছু করলাম না। আমাদের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ৩১ দফার বাস্তবায়ন, ২৬ দফার অন্যতম বাস্তবায়নের পক্ষে আমি এই কার্যক্রম করছি। আমাদের তারেক রহমান বলেছেন যে আপনারা জনগণের পাশে থাকুন, জনগণকে পাশে রাখুন। আমি মনে করি আমাদের এই ছোট ছোট কাজগুলোর মাধ্যমে আমরা মানুষের পাশে থাকতে পারবো, মানুষকে পাশে রাখতে পারবো। আগামী দিনে এই মানুষের জনকল্যাণমূলক কাজ করে মানুষের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে একটি জনকল্যাণকর রাষ্ট্র গঠন করবে, যেখানে সবার শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার সুবিধা থাকবে। এবং আমি মনে করি এই কল্যাণকর কাজের মাধ্যমে কোনো গ্রিন সিগন্যাল রেড সিগন্যাল নয়, বিভিন্ন বিষয় এখন সামনে নিয়ে আসছে। একটি গোষ্ঠী বাংলাদেশে নির্বাচনমুখী যখন 18 কোটি মানুষ এই নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আওয়াজ দেয়, ভুয়া আওয়াজ তোলে, বিভিন্ন কথা তোলে। আমি বলি বিএনপি কোনো রেড সিগন্যাল গ্রিন সিগন্যাল দেশি এবং বিদেশি কোনো কিছুতে বিশ্বাস করে না। তারেক রহমানের নেতৃত্বে জনগণের এক দফা সিগন্যাল নিয়ে আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ। এবং জনকল্যাণকর রাষ্ট্র মানুষ দেখবে আগামী দিনে, যেখানে শিক্ষা স্বাস্থ্য সব কিছুর ব্যবস্থা থাকবে।